بما আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু করো আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। তোমরা অন্ধকারে পাপ করলে কে দেখে? আল্লাহ। আলোতে পাপ করলে কে দেখে? আল্লাহ। জঙ্গলে পাপ করলে কে দেখে? আল্লাহ। বাবারে, ঘরের ভিতরে নিজে পাপ করলেও দেখে কে? আল্লাহ। আর আল্লাহর ওলিরা গভীর রাত্রে উঠিয়া আল্লাহর তাআলার কাছে যখন ফরিয়াদ জানায়, মুরাকাবা মুশাহাদায় বসে দেখে কে? আল্লাহ। বাজান নেওয়ার একজন আল্লাহর ওলি মানুষ গভীর রাত্রে তার মন কোকিল দেখে, মনের ভিতরে কেমন জানে ধোঁকা দেয় আর ধোঁকা দেয়। ওই আল্লাহর ওলিটা তার বিবিকে ডাকতে বলতেছে, বিবি রে, আমার মনটা কোকিল ডাকে কেমন জানি আমার কেমন কেমন লাগে রে। ও বিবি, আমি যদি মারা যাই তাহলে আমার কাফনের ব্যবস্থা তুমি কেমনে করবা? বলুন না সুবহানাল্লাহ। এই বিবি ডাকতে বলে, ও স্বামী গো, আমি আপনার কাপড়ের ব্যবস্থাটা, আমার পরনে 10.5 হাত কাপড় রয়েছে, এই কাপড় দিয়ে আমি কাপড়ের ব্যবস্থা করব, দুনিয়ায় কোন মানুষের কাছে সওয়াল করব না। আল্লাহর ওলিরা কখনো মানুষের কাছে সওয়াল করে না। যদি বাড়িতে খাবার নাও থাকে, পীর সাহেবের কারো কাছে বলবে না আমার কিছু দাও। আমার জীবনে দেখি নাই যে এই পীর সাহেব মানুষ আল্লাহর ওলিরা কোনদিন রাস্তাঘাটে যায় কারো কাছে হাত পাচ্ছে। আমার চোখে পড়ে না, আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না। কথা বলেন, পড়ছে নেই? আরে মিয়া, পরিপূর্ণ বিশ্বাস করছে কারে? জোরে বলেন। আল্লাহ যদি আমার হয়ে যায় আমি কার হবো? আল্লাহ। আর আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ বলেন যে তোমার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য থাকে না মাঝখানে, কারণ তোমার হাত আমি হইয়া যাই, তোমার মুখ আমি হইয়া যাই। কারণ আল্লাহ সূরা হুদের ভিতরে বলছেন 6 নম্বর আয়াতে, আমার আল্লাহ বলেন দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যার এদিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। সুবহানাল্লাহ। বলেন না, আমার বিবিটা এমন আল্লাহর ওলি মানুষ, তার স্বামীরে ডাকতে বলতেছেন, স্বামী আমি কারো কাছে সওয়াল করব না, সওয়াল করা ভালো না, কারণ আমার সওয়াল করাটা নিকৃষ্ট কাজ। কথা বলেন ঠিক কিনা? আমি কারো কাছে সওয়াল করব না, কিন্তু আমার পরনে যে 10.5 হাত কাপড় আছে, এই কাপড় দিয়ে আপনার কাপড়ের ব্যবস্থা করব। আল্লাহর ওলি ডাকতে বলে, বিবি রে, তোমার মাত্র একটা কাপড়, ও মা বোনেরা শোনো শোনো, ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহর ওলি ডাকতে বলে, বিবি রে, তোমার মাত্র একটা কাপড়, এই কাপড়টাও যদি তুমি আমার কাপড়ের জন্য ব্যবস্থা করো, তুমি কি পরে আল্লাহর ইবাদত করবা? তোমার পরনে কোনো কাপড় থাকবে না, এজন্য তুমি তোমার এই কাপড়টা দিবা না। আমার পরনে যে কাপড়টা রয়েছে, এই কাপড় দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবা। কারণ হলো আমি যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই, তাহলে পুরাতন কাপড়টাই আমার আল্লাহর কাছে প্রিয় ভালো লাগবে। আর যদি আমি আল্লাহর কাছে প্রিয় না হই, দামি কাপড় দিয়েও কোনো লাভ হবে না। কথা বলে ঠিক কিনা? কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর ওলি ডাকতে বলে, বিবি রে, আমার যে কাপড়টা দেখতেছে, কাপড় দিয়ে কাপড়ের ব্যবস্থা করবা, দুনিয়ার কারো কাছে সওয়াল করা দরকার নাই। তবে মনে রাখবা, যদি কোন অংশ বাকি থাকে, তাইলে যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে যে জঙ্গল গোলা রয়েছে, লতা পাতা রয়েছে, ওই লতা পাতা দিয়া তুমি দেখে রাখবা। বলুন না সুবহানাল্লাহ।
লতা পাতা দিয়ে ডেকে রাখবা। আর ওই যে এই পাহাড়ের পরে আরেকটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের চূড়ায় একজন বুজুর্গ মানুষ আছে, একজন বুজুর্গ মানুষ আছে, তারে বলবা আমার জানাজাটা যেন সে পড়ে। ওই সময় নিয়ম অনুযায়ী যে জানাজাটা, ওই সময় নিয়ম অনুযায়ী জানাজাটা, অর্থাৎ আমার জানাজাটা যেন ব্যক্তিটা করে বলেন না সুবহানাল্লাহ। এরকম কারো উচিত করা যায় না? বাবা আমি তো মনে এই যে মুগা তোমার ডালেম বানাইলাম, তুমি একজন হাবের সাহেব হইলা, তাহলে তুমি আমার জানাজাটা পড়ো, কয় কিনা কথা বলেন? আবার অনেকেই বলে আমার গোষ্ঠীর মধ্যে আলেম আছে, ঠিক আছে, কিন্তু আমি যার হাতে ধইরা বাইক গ্রহণ করছি আমার পীর সাহেব যেন আমার জানাজার পড়ায়, কয় কিনা কথা বলেন? বাজার নিয়ে আমার কিতাবের ভিতরে পাওয়া যায় ওসিয়ত করে গেল। ওসিয়ত করার পর রাত্রে বেলায় বাবা বাজান রে ঘুমায় গেছেন আল্লাহর ওলি মানুষ, কিন্তু সকাল হইতে না হইতেই আর মুখের উপরে এরকম ভাবে আল্লাহর ওলির বিবি হাতটা লাগাইছে, দেখে নিঃশ্বাস যায়ও না, নিঃশ্বাস আসেও না, বোঝা গেল আল্লাহর ওলি আর না। আল্লাহু আকবার। বাজান আল্লাহর ওলি যারা হক্কানি হয় তারা বইলা যায়, কথা কোন ঠিক কিনা? বাজান এমন পীরের পিছে ঘুরতে হবে যারা আল্লাহর ভালোবাসা পাইছে, নবীর দর্শন পাইছে। সুবহানাল্লাহ। একটু আগে আসেন তো বাজানেরা, একটু পরিবেশটা ভালো করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতেছি আপনাদের কষ্ট হইতেছে, কারণ হইলো আমার একটু লং টাইম আলোচনা করতে বলছে, আর বিশেষ করে যারা বলছেন একটু পেশাবের চাপ দেয়, ওটা বুঝি আমি যাইতেছে আবার আইতাছে, কেউ দেরি করে না, অমনি আসে, আসতেছে না? আলহামদুলিল্লাহ একটু চাপ দিবে, তবে আলহামদুলিল্লাহ যাব, অমনি আসবো ইনশাআল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, নিঃশ্বাস যায়ও না, নিঃশ্বাস আসেও না, বোঝা গেল আল্লাহর ওলি এখন নাই, ওফাত হয়ে গেছে, অর্থাৎ তিনি পেরেশানি পড়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। তখন তার মনে আসলো, আরে ওই যে বলছে যে ওই পাহাড়ে, এই পাহাড়ের পর আর একটা পাহাড় আছে, ওই পাহাড়ে একজন বুজুর্গ লোক আছে, তার দিয়ে জানাজাটা পড়াবে, এই জন্য দুইটা বাচ্চা পাঠাই দিছে, দুইটা ছোট বাচ্চা আছে, পাঠাচ্ছে, যাও তোমার আব্বার জানাজা আমাকে পড়বে, তুমি একটু চলে যাও, তাকে নিয়ে আসো। দুইটা বাচ্চা গেছে, যাওয়ার পর ডাক দিছে, হুজুর গো আমার বাপের জানাজাটা আপনি পড়তে হবে, ওসিয়ত করছে। তো তিনি বলতেছেন একটু দাঁড়াও, আগে আমি ভাইবা লই তারপর। সুবহানাল্লাহ। কিন্তু ভাবার পর তিনি উত্তর দিলেন, আমি তো তোমার বাবার জানাজারে যাইতে পারবো না, কারণ হইল এখন সূর্য ডুইবা যাইতেছে, এই মুহূর্তে যদি আমি তোমার বাবার জানাজার পয়রা মাটি দেওয়ার পর যদি ফিরে আসতে চাই, আমার এই বনের হিংস্র প্রাণীগুলা আমার ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি যাইতে পারবো না, বাবা চইলা যাও। কিতাবের ভিতর আসছে দুইটা বাচ্চা কান্না করে পাহাড় থেকে নামতেছে, কিন্তু আল্লাহর ওলি রাত্রে বেলায় বলছিল, বিবি যদি কোনো কারণে দেখো যে আমার সন্তান দুইটা পাহাড় বাইয়া বাইয়া কান্না করে নামতেছে, তাহলে বুঝবা ওই বুজুর্গ আসে নাই, কিন্তু তুমি চিন্তা করবা না, আমার জন্য আল্লাহ আছে, আমার জন্য আল্লাহ আছে, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাক আমার ফয়সালা করবে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় দুটো সন্তানকে পাশে লইয়া আল্লাহর ওলির বিবি দোয়া করলেন, আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, আমারও আল্লাহ গো, আমার স্বামীর কোন আমলটা তোমার কাছে ভালো লাগছে আমি জানি না, যদি আমার স্বামীর কোন আমল তোমার কাছে ভালো লাগে, ওই আমলের উসুলা করিয়া আমার স্বামীর জানাজার ব্যবস্থা আল্লাহ করিয়া দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ থাকতে পারে নাই রে, পারে নাই, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির বিবির দোয়াটা আমার আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ ডাক দেন, ও শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহু আকবার, শুআয়ব আলাইহিস সালাম কে আমার আল্লাহ
ডাক দিলেন শোয়েব আলাইহিস সালাম এদিকে আসো, তোমার সৈন্য কতজন? এখন কথা বলেন, আমার আল্লাহ কি জানে না শোয়েব আলাইহিস সালামের সৈন্য কতজন? কথা বলেন ঠিক কিনা? তিনি বললেন আল্লাহ গো, আমার সৈন্য হলো 12 জন, আমি হলাম একজন 13 জন। আমার আল্লাহ ডাক দেয়া বলো শোয়েব আলাইহিস সালাম, আমার ওলি মারা গেছে, রূপাত হয়ে গেছে। আমার ওলি ওই সময়ের ভিতরে যে নেমে জানাজার ছিল, আমার আল্লাহ বললেন যাও তুমি জানাজাটা তুমি নিজে পড়বা। এখন কোন সম্মান বাড়লো না কমলো? বাড়ান মালিক কারা? আল্লাহ। আপনারে বন্ড কর, আপনারে মেলা কালি দেখ পিছন দিকে কত হইলো আমার নবীরও অনেকেই কইছে জাদুকর, অনেকেই কইছে কবি, অনেকেই কইছে জাদুকর, কবি, পাগল। 3টা উপাধি ছিল আবু জেহেল। আমার আল্লাহ বললেন এই 3টা তোর মধ্যে থাকবো। কথা বলেন ঠিক কিনা? যে কব তার মধ্যেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? বল যদি শর্ট দেন দেওয়ালের ভিতরে, তাহলে বলটা কি ওই দেওয়াল ভাঙ্গা জায়গা না নিজের কাছে আছে? আমার আল্লাহ বলে নবী গো, আপনি মন খারাপ করেন না যে আপনারা পাগল কয়, জাদুকর কয়, যে আপনারে কবি কয়, ওরাই এইগুলো হবে, কিন্তু আপনি শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজার নেওয়ার কিতাবের ভিতরে পাওয়া যায় আমার আল্লাহ ডাক দেন শোয়েব আলাইহিস সালাম, তুমি তোমার সৈন্যগণ নিয়ে তুমি নফল নামাজ পড়ো। কি নামাজ? তাহলে নফল নামাজ বিধান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ এই নফল নামাজটা নিজেদের জন্য বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন তুমি নফল নামাজ পড়ো, কিন্তু যে জায়গায় নফল নামাজ পড়বা, নামাজ শেষ করিয়া ওই জায়গার দোলাটা সামনের দিকে ছিটাই দিবা। সঙ্গে সঙ্গে তুমি 1000 বছরের রাস্তা আমি আল্লাহ তোমারে কয়েক মিনিটের মধ্যে নিয়ে যাব। এই জন্য মা বোনেরা গো, পর্দার আড়ালে মা বোনেরা, জাকির ভাইরা, জাকির বোনেরা শুনে রাখেন, শুনে রাখেন আমার জাকির বোনেরা গো, যখন কোন সন্তান বিপদে পড়ে তখন কিন্তু আপনাকে বলতে হয় না, আপনার সরাসরি বলে ফেলেন আল্লাহ আমার সন্তান